নতুন ননস্টিকের সেট এসেছে অনেক দিন হলো, তাই ভাবলাম যে আজকে ফ্রাই প্যানটা ইউজ করা যাক। অনেক দিন ইউজ করা হয়নি। তো স্টিকার, যে কোনো স্টিকার দেখলেই আমার উটকুটানি বাই, মনে হয় কতক্ষণে তুলব। তাই এই স্টিকারটা তুলতে আমার বেশি দেরি হলো না। তো আজকে ইউজ করার মূলত কারণ হচ্ছে, আজকে হবে ধোসা। ধোসা একটি সাউথ ইন্ডিয়ান ডিশ হলেও এটি কিন্তু অত্যন্ত একটি জনপ্রিয় খাবার, খেতেও বেশ ভালো লাগে। ধোসা রেডি করতে গেলে ধোসার ব্যাটারও তো রেডি করতে হবে। তাই মা সকালবেলাতেই 1 কাপ সেদ্ধ চাল, 1 কাপ আতপ চাল, হাফ কাপ ছোলার ডাল, হাফ কাপ বিউলির ডাল আর স্বাদ মতো মেথি দিয়ে দিয়েছিল। শুধুমাত্র সেদ্ধ চাল দিয়েও করা যায়। সেদ্ধ চাল বলতে আমরা ভাত যে খাই সেই চালটাকে সেদ্ধ চাল বলা হয়। তো যাতে বেশি ক্রিস্পি হয় ধোসাটা, সেই জন্যই আমরা আতপ চাল ব্যবহার করে নিয়েছি। আমার যেহেতু ব্যাটারটা রেডি হয়ে গেছে তাই দেখাতে পারলাম না তোমাদের। তো চাল ডালগুলোকে মা ভালো করে ধুয়ে 6-7 ঘন্টা কিন্তু রেখে দিয়েছিল ভিজিয়ে। তারপর সেটাকে মিক্সিতে ভালো করে মিক্সিং করে এরকম ব্যাটার তৈরি হয়েছে। মিক্সিতে ব্যাটারটা রেডি করার পর আবার হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে 6-7 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 6-7 ঘন্টা পর বের করেছি, দেখো কীরকম ফুলে ফুলে উঠেছে। এটা হচ্ছে একদম কিন্তু ধোসা করার জন্য রেডি। ব্যাটারটা যেহেতু প্রচুর ঘন ছিল সেই জন্য হালকা জল দিয়ে একটু পাতলা করে নিলাম। দেখো হাতা থেকে পড়ে যাচ্ছে, ঠিক আছে, হাতায় লেগে থাকছে না, হাতা থেকে পড়ে যাবে, এরকম পাতলা করবে। বেশি যেন জল দিয়ে পাতলা ধারানি করে দিও না। ধোসা খাওয়া হবে আর নারকেলের চাটনি খাওয়া হবে না, সেটা কখনো হয়? এই 2 টুকরো নারকেল কেটে নিয়েছি এবং রয়েছে ছোলা ভাজা এবং বাদাম ভাজা। মিক্সিতে আমরা ছোলা ও বাদাম দিয়ে দিলাম। দেখো এখনও কিন্তু গোটা গোটা রয়েছে, এটাকে পুরো ভালো করে মিক্স করতে হবে। তাই মা সামান্য জল দিয়ে দিল। এটা একদম ঘন হবে, গ্রেভি টাইপের হবে, ঠিক আছে। এবার দেখো কী সুন্দর ঘন হয়েছে। এরপর দুটো যে নারকেল টুকরো রাখা ছিল সেগুলো মা ঘিসনি দিয়ে ভালো করে ঘষে ঘষে ঝুরো ঝুরো করে নিল। এরপর ঘষা নারকেলগুলো মিক্সিতে দিয়ে দেওয়া হলো এবং মিক্সি একবার চালিয়ে দেওয়া হলো যাতে ভালো করে পেস্ট হয়ে যায়, নারকেলের পেস্ট। চলো দেখে নেওয়া যাক কতটা রেডি হয়েছে। অলমোস্ট রেডি হয়ে গেছে, হালকা হালকা থাকবে। একদম পেস্ট একদম হয়ে গেলে ভালো লাগবে না, এটা মুখে ঠেকবে নারকেল, তবে তো মজা। এরপর মা নারকেলের পেস্টটা ছোলা আর বাদাম পেস্টের মধ্যে ভালো করে মিক্সিং করে নিল। এরপর কড়াইয়ে হালকা সাদা তেল দিয়ে দেওয়া হলো এবং হালকা হালকা তেলটা গরম হচ্ছে, মা খুন্তি দিয়ে নাড়ছে। আমাদের ম্যাডাম মাস্টার শেফ সুষমা মণ্ডলজি। এরপর তেলটা হালকা গরম হলে সর্ষে ফোড়ন দিয়ে দেওয়া হলো। তারপর শুকনো লঙ্কা, দেখো শুকনো লঙ্কা ও সর্ষে দিয়ে দেওয়া হলো তেলের মধ্যে এবং ভালো করে নাড়াচাড়া করতে হবে। হালকা ভাজা ভাজা হলে এবার দেখো কারি পাতা। আরে বাবারে, তো মুখের মধ্যে ঢুকে, একটু গ্যাস থেকে তোমরা সামনে দূরে থাকবে, নাহলে মুখের মধ্যে স্যাট করে লেগে যাবে। বাবা, আমার মুখের মধ্যেই লেগে গেল। দেখো এবার হালকা করে ভাজা ভাজা করতে হবে, পুরো ভাজা না। দেখো হালকা হালকা ব্রাউনিশ কালার এসছে, ঠিক আছে। এইগুলো ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হলো। এরপর যেটা করা হবে, এরপর মাতাজি বলবে, মানে মাস্টার শেফ, এই যে নারকেল আর ছোলা আর বাদামের যে পেস্টটা করা ছিল তার মধ্যে দিয়ে দেওয়া হলো এবং আমাদের হয়ে গেল সুন্দর নারকেলের চাটনি। ধোসার ভেতরে আলুর পুর না দিলে কি জমে, তাই মা আলুগুলোকে সেদ্ধ করে খোলা ছাড়িয়ে নিচ্ছে। কড়াইতে অল্প তেলে সর্ষে ফোড়ন, জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা গ্রেট করা, পেঁয়াজ কুচি এবং কারি পাতা দিয়ে হালকা করে নেড়েচেড়ে নিলাম। মা একদিকে আর কত সামলাবে, মা আমাকে বলে বলে দিচ্ছে, আমি সেই মতো করছি। কি তাই তো ঠিক করিনি? খুন্তি দিয়ে নাড়াচাড়া করার পর দেখলাম হালকা ভাজা ভাজা হয়ে এসছে। তারপর মা হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চাট মশলা গুঁড়ো এবং স্বাদ মতো নুন দিয়ে দিল। আমি রান্নার জানি না, মা আমাকে বলে বলে দিচ্ছে আর আমি সেই মতো করছি। মা এদিকে কী করছে, মা এদিকে সেদ্ধ করে রাখা আলুগুলো যে খোসা ছাড়িয়েছিল সেগুলোকে হাত দিয়ে স্ম্যাশ করছে। মশলাগুলো দেওয়ার পর কীরকম ব্রাউনিশ কালার হয়েছে দেখো। আমি চেষ্টা করছি ভালো করে যাতে মিক্সিং হয়ে যায় পুরোটা। এরপর সামান্য একটু অল্প পরিমাণে জল দিলাম, সামান্য, যাতে একটু মাখো মাখো হয়, একদম জড়িয়ে না যায়। দেখো হালকা একদম মাখো মাখো হয়েছে। মা আমার ওপর দায়িত্ব দিয়েছে, জানি না কীরকম খেতে হবে। এদিকে মা স্ম্যাশ করা আলুগুলোকে মশলার মধ্যে দিচ্ছে আর আমাকে বলল, ভালো করে নেড়ে চেড়ে মিক্সিং কর। এমনভাবে মিক্সিং করবি যেন আলু আর মশলা একদম মিশে যায়, যেন আলু মশলা এরকম দেখা না যায়। আলুর সঙ্গে মশলা এমনভাবে মিশে যায় যেন খেতে সুস্বাদু হয়, মানে মনে হয় যেন হাত দিয়ে চটকেছিস। সেরকমভাবে কড়ায় খুন্তি দিয়ে নাড়তে থাক, ভালো করে উল্টে পাল্টে নাড়তে থাক।
আমার যেন মনে হচ্ছে পরীক্ষা হচ্ছে। একসময় মনে হচ্ছিল কড়াটা উল্টেই ফেলে দেবো, তাই সাঁড়াশি দিয়ে শেষমেশ আমাকে ধরতে হলো। আমিও হাল ছাড়নেওয়ালা বান্দা নয়। আমি এক হাতে সাঁড়াশিটা শক্ত করে চেপে ধরেছি আর আলুর সঙ্গে মশলাটা খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্সিং করছি। তাতেই আমার কালঘাম বেরিয়ে গেল। স্বাদ মতো নুন দাও। হ্যাঁ, আলুটা ঝাল। ফাইনালি আলু মাখা হয়ে গেছে এবং আমি একটু টেস্ট করে দেখলাম। দারুণ হয়েছে, সুন্দর। কড়া থেকে ওইভাবে আলু তুলে খাওয়াটা আমার উচিত হয়নি। মা বলে একটা চামচে করে কেন টেস্ট করলি না, তাই আমাকে ঝেড়ে দিল ফাউ ফাউ। আমার কাজ শেষ, আমি অ্যাসিস্ট্যান্ট ছিলাম, এবার মাস্টার শেফের কাজ। মাস্টার শেফ কী করছেন, জ্বালিয়ে নিয়েছেন আগুন হালকা ফ্লেম করে, এবার ননস্টিক ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছেন। এরপর আসল খেলা। চলো তাহলে শুরু করা যাক। ধোসা রেডি হচ্ছে, কিন্তু আমার পেটটা কিরম চোঁচা করছে, মন আর মানছে না কখন প্লেটে পাবো। শেষমেশ প্লেট নিয়ে চাইতেই হলো, দাও মা দাও, তাড়াতাড়ি দাও, খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি দাও মা। অবশেষে ধোসাটা মনে হচ্ছে এবার আমার প্লেটে আসবে। তার আগে আলুর পুর না দিলে কি হয়, আলুর পুরটা দেওয়ার পর আর তো মন মানতেই চাইছে না, মনে হচ্ছে কখন ধোসাটা খাবো। মাস্টার শেফ সুষমা মণ্ডলজি, খেয়ে দিয়ে বলছি হ্যাঁ কেমন হয়েছে। ফাইনালি অনেক অপেক্ষার পরে আমার হাতে ধোসা চলে এসেছে, সঙ্গে নারকেলের চাটনি। আহা, কত ক্রিস্পি হয়েছে দেখো, কি সুন্দর না, মুচি মুচি হয়েছে একদম। আহা, এরকম ক্রিস্পি ধোসা না হলে হয়। এবার একটু খেয়ে দেখতে হবে। আহা, দারুণ দারুণ। খাওয়ার পর আমি তো ভাষা হারিয়ে ফেলেছি, মানে ঘরেও এত সুন্দর হতে পারে। আই এম স্পিচলেস।